সেই পাগলা এমন এক পাগলা ছিল, আল্লাহ পাগল ছিল। অনেকে দেখবেন গজল গায়, কেহই করে বেচা কেনা, কেহই কান্দে রাস্তায় করে, ধরবে যদি তারে চলো মসজিদের দরবারে। আব্বাও গাইতে কিন্তু শোনেন না আপনারা? কেহই করে বেচা কেনা, আব্বা গাইছে, কেহই কান্দে রাস্তায় করে, ধরবে যদি তারে চলো মসজিদের বাজারে। বন্ধুরা আমার, কেহই করে বেচা কেনা, এটার অর্থ কি? বাহালুল পাগলা হঠাৎ করে একদিন পাগলামি মাথায় চাপছে। ওনার দৌড়াদৌড়ি ছিল, চলাচল ছিল ওই রাজপ্রাসাদের কাছ দিয়া। পাগল সেইটা গেছে রাজপ্রাসাদের কাছ দিয়া যাইতেছে আর বলতেছে, কে আছো? আজকে আমি একটা জান্নাত বিক্রি করব। সুবহানাল্লাহ, জান্নাত বিক্রি করবো আজকে। তখন জিজ্ঞাসা করলো, জান্নাত বিক্রি করবা? মানুষে কয় পাগল আজকে সে জান্নাত বিক্রি করবে, পাগলামি না। সবাই তো আর একরকম চোখে দেখে না, সবাই তো আর একরকম জানে না। খবর হয়ে যায় রাজ দরবারের ভিতর পর্যন্ত পাগলের আওয়াজ। ওই বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবাইদা ছিল। ওই জুবাইদা বলতেছে, পাগল জান্নাত পেয়েছে, আমার তো জান্নাত কিনা দরকার। জিজ্ঞেস করতো, পাগল কি চাই, কিসের বিনিময়ে সে জান্নাত দিবে? সে বলল, যদি আমার কাছ থেকে জান্নাত বাচ্চার বিবি নিতে চায়, বাচ্চার বিবির গলার যে হার আছে, গলার হার, সে দামি হারটা আমাকে উপহার দিতে হবে। খবর চলে গেছে। বন্ধুরে, আল্লাহ পাগল আশিকে রসুল, যে আল্লাহ পাগল রসুল পাগল, তার কাছে দুনিয়া কোনো কিছুই না। কিসের হার, কিসের কি, উনি প্যাকেট পেরা পাঠায় দিয়েছে। পাগল রে, যাইয়া প্যাকেটটা পৌঁছায় দাও আর বলো আমাকে জান্নাত দিয়ে দেওয়ার জন্য। পাগল একটা কাগজের মধ্যে লিখে দিছে, আমি একটা জান্নাত দিয়ে দিলাম। কাগজের মধ্যে লিখে দিছে, সে হ্যাঁ সিগনেচার দিয়ে দিছে। সেখানে সে হারটা তাকে দিয়ে দিছে। পাগল হার হাতে লইয়া ঘুরে আল্লাহ জিকির করে আর চলে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। জিকির করতে করতে পাগল যায়। বন্ধুরা, দিন শেষ হয়ে গেছে, রাত্র শুরুতে শুরু। সন্ধ্যাবেলা যখন আসছে, বাচ্চা আসছে, আসার পরে বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি আজকে খুব খুশি খুশি লাগতেছে, কারণ কি? বিবি বলতেছে, স্বামী গো, আজকে এমন একটা কাজ করেছি যে কাজটার বিনিময়ে আমি জান্নাতে যাওয়া হয়তো সম্ভব। রে বিবি, কি করেছো এরকম? জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসার পরে বিবি বলতেছে, আজকে আমি পাগলের কাছ থেকে জান্নাত কিনে রেখেছি। কয় কি দিয়া কিনছো? কয় তুমি যে গলার হার দিছিলা বিবাহের সময়, দামি হারটা, ওই হারটা আমি দিয়ে দিছি। ওইটার বিনিময়ে যে কাগজের মধ্যে দেখো পাগল জান্নাতে জান্নাতে সিগনেচার করে দিছে, আমাকে একটা জান্নাত দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাচ্চা রেগে যায়। জান্নাত তো কোনো মানুষের হাতে না, ঠিক কি না? এটা তো শিরকি কাজ। মানুষ যদি কেউ বলে যে আমি জান্নাতের মালিক, এটা হচ্ছে শিরকি কাজ। আল্লাহর সাথে, আল্লাহ যেটার মালিক, ওইটার মালিক যদি আপনি দাবি করেন, তাহলে তো এটা শিরকি কাজ করলো। বাদশা ফতোয়া দিতেছে, সে তো শিরকি কাজ করছে, ঠিক হয় না। আর এত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে তোমার জন্য আমি যে জিনিসটা নিয়ে আসছি, সেই হীরা জহরতের দামি হারটা পাগলরে দিয়ে দিছ। যাও যাও, তোমার সাথে আমার সংসার হবে না। রাগ হইয়া বাচ্চা ওনার বিবির সাথে আর ঘুমাই নাই, অন্য জায়গায় যায় ঘুমাই। সুবহানাল্লাহ, ঘুমাইয়া যায় বাচ্চা। বাচ্চা ছিল আল্লাহওয়ালা। গভীর ঘুমের মধ্যে স্বপ্নে দেখে জান্নাতের মধ্যে উনি চলে গেছে। বিশাল বড় জান্নাত, জান্নাতের সামন দিয়ে উনি হাঁটাচলা করতেছে। হঠাৎ করে নজর করে দেখে সেই জান্নাতের ভিতরে ওনার বিবি সুসজ্জিত একটা ঘরের ভিতরে, সেইখানে উনি বিবি বসে আরাম করতেছে। বিবিরে তো দেখছে, বুঝেন নাই? আপনি যদি দেখেন যে আপা এখানে এসে হাজির হয়েছি, আপনি তো ওইখানে যাইতে বুঝাইতে না। বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে যখন পাইলেন, জিজ্ঞাসা করলেন ফেরেশতাকে, জিজ্ঞাসা আমি কোন দিক দিয়ে আমি ঢুকবো? কয় না, আপনি ঢুকতে পারবেন না। কয় কেন ঢুকতে পারবো না? কয় আপনার বিবি জান্নাত কিনেছে দুনিয়ার জমি থেকে, জান্নাত কিনিয়া তারপরে আসছে।
আপনি জান্নাত কিনে তারপরে তার কাছে যাইতে হবে, জান্নাত কিনে নিয়ে আসেন। ঢুকতে দেওয়া হবে না, কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এই স্বপ্ন দেখিয়া বাচ্চার ঘুম ভেঙে যায়। বন্ধুরা আমার, ঘুম ভাঙার পরে সে চিৎকার দিয়ে ওঠে, বিবি দৌড়ে আসে, স্বামী গো কি হয়েছে, তুমি কি দেখছো স্বপ্নে, কি হয়েছে এরকম? বিবিকে বলতেছে, বিবি তুমি যার কাছ থেকে জান্নাত কিনেছো আমিও তার কাছে জান্নাত কিনতে চাই, কোথায় সেই পাগল দেখা করাইয়া দাও, আমিও তার কাছে যাব, জান্নাত কিনতে চাই। বন্ধুরে, সে পাগল কি আর খুঁজে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে তামাম রাজ্য তালাশ করতে করতে অবশেষে পাগল পাগলাকে খুঁজে পাওয়া যায়। এক জামানা সবতে বা আউলিয়া বেতেরা সদ সালে তো হাত বেরিয়া কালে রাবো যারে মরতে হালেশো পেশে মরতে কামেলে পামালেশো। যদি তুমি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, তাহলে আল্লাহওয়ালা লোকের পায়ে ধুলি হয়ে যাও। উনি যেমনি কয় এমনি চলো, দেখবা কোনো এক সময় তুমিও আল্লাহর ওলি হয়ে গেছো। সুবহানাল্লাহ।